চিশতি হুজুর, ওনার নামের লকব হয়ে গিয়েছে চিশতি সাহেব সবাই বলে। তো চিশতি সাহেব, আমি অবাক হয়ে গেলাম। তো উনি আমাকে একটা কথা বলে আমার মাথা নষ্ট করে দিয়েছে। আজকে আমি সেটা কিছুক্ষণ আগে এটা নিয়ে ওনার সাথে ডিসকাস করতেছিলাম, আরো কয়েকজন ওনার ফ্রেন্ড, ওনার ক্লাসমেটদের সাথে, যে আপনি যার কাছে বায়াত হয়েছেন, আমরা তো বায়াতের চিন্তা করি মনে হচ্ছে যে অনেক বড় কোনো হুজুর থাকবে, অনেক নামি দামি একজন আলেম থাকবে, অনেক ফেমাস থাকবে, এরকমটাই চিন্তা করি। ওনার নাম ডাক থাকবে, ওনার অনেক ফেমাস সিটি থাকবে, তার কাছে গিয়ে আমি মুরিদ হবো। হ্যাঁ, অমুক ব্যক্তির মুরিদ আমি, ফেমাস ব্যক্তি। তাহলে মানুষ বলবে, ও আচ্ছা আচ্ছা, আপনি অমুকে। আপনি যার কাছে মুরিদ হয়েছেন উনিকে, উনি বলছে কি, আমাকে পুরো অবাক করে দিয়েছে। উনি বলছে উনি আমার ক্লাসমেট ছিল, আমরা একসাথে আলেম এবং ফাজেল একসাথে আমরা পড়ালেখা করেছি। আমি অবাক হয়ে গেলাম, মাথা নষ্ট করার কথা তো। আপনার ক্লাসমেট, আপনার একই সাথে আপনারা পড়ালেখা করেছেন, আপনি তাকে গুরু মানলেন, আপনি তাকে পথ প্রদর্শক মানলেন, মুর্শিদ মানলেন, এটা কিভাবে সম্ভব? উনি বলে, শুধু আমি না তো ভাই, আমার সাথে আরো 4 জন, আমরা 4 জন মিলে হয়েছে। 4 জন মিলে ওনার কার্যকলাপ দেখে, ওনার চলাফেরা দেখে আমরা অবাক হচ্ছি। প্রতিনিয়ত তার প্রতি আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা বন্ধু বান্ধব কি করি, একজন বন্ধু বান্ধব একজন সিগারেট খায়, আরেকজনকে সিগারেট সাথে, একজন এটা করে, সে আরেকজনকে খারাপের দিকে ডাকে। কিন্তু আমরা এমন একজন ক্লাসমেটের সাথে থাকি, এমন একজন বন্ধুর সাথে চলাফেরা করছি যে উনি সবসময় আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, ওনার ভিতরে উনি চাল চলন সবকিছু ভিন্নতা, ওরা সবকিছুই অন্যরকম। দেখতে দেখতে হঠাৎ করে আমরা তার জাদুতে আটকে গেলাম। তার এমন একটা জাদু আমরা পড়ে গেলাম যে তার কি, সে দেখতে দেখতে একজন বন্ধু, কি জানি নাম বললেন, ওনার নাম প্রথমে ওবায়দুল মুস্তাফা, আপনারা ওনাকে চেনেন, ওবায়দুল মুস্তাফা ভাই, তিনি আজকে এখানে কিতাব পড়েছেন। ওনারা বললেন যে উনি খুবই আরবিক বিষয়ের উপরে খুব ভালো পাণ্ডিত, উনি ইলমানা বিষয়ে উনি খুব ভালো জানেন, খুবই জ্ঞানী ব্যক্তি। এই জ্ঞানী ব্যক্তিটি সর্বপ্রথম উনি ওনাকে বিক্রি করে দিয়েছেন ওনার বন্ধুর কাছে। এত বড় একটা জ্ঞানী পণ্ডিত ব্যক্তি কেমন আমিত্বকে বিলীন করলো যে তার ক্লাসমেট একটা বন্ধুর কাছে সে নিজেকে বিক্রি করলো, নিজেকে বিক্রি করে তার কাছে তাকে তার গুরু বাবা মুর্শিদ বানিয়ে ফেললো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তার দেখা দেখি এরাও আস্তে আস্তে নরম হতে শুরু করলো। কি রে, এটা কিভাবে সম্ভব? আস্তে আস্তে এরাও ওই জাদুতে আটকে গেল। এসে দেখতেছে যে না, এটা আসলেই সেটা না। আমরা তো হঠাৎ ওনার ভিতরে যেটা দেখলাম যে হঠাৎ করে নিজেই জিকিরের ফায়েজ দেয় আজকে, এটা আমি এখানে দেখে অবাক হয়ে গেছি। আল্লাহর কসম করে বলছি, আমি জীবনে কখনো গোপালগঞ্জ আসিনি। এবার আজকেই ফার্স্ট আসলাম গোপালগঞ্জে, আজকেই ফার্স্ট আসলাম মুকসুদপুরে, আজকেই ফার্স্ট আসলাম এই আওলাদ রসুলের দরবারে। জীবনে কখনো আসিনি। আজকে এসে আপনাদের জিকির দেখে আমি পিছনে বসে, আমার অটোমেটিক একজন ভাই যখন আমার সাথে জিকির করতেছে আমার পাশে, আমি দেখে আমার অটোমেটিক চোখ থেকে পানি আসতেছে। আমি বলতেছি এটা কিভাবে সম্ভব? আমার ভিতর থেকে তো এমনি পানি আসে না, কেন পানি আসতেছে? তখন আমি বুঝতে পারছি যে না, এটা উনি ওখান থেকে বসে, সে লন্ডন থেকে বসে জিকিরের ফায়ার দিচ্ছে, এখানে বসে মানুষ পাগল হয়ে যাচ্ছে। অবাক করা কারণ, এটা কিভাবে সম্ভব? মানুষগুলো এইভাবে করছে। ওনারা বলতেছে আমরা ওনার এগুলো দেখে অবাক হয়ে গিয়েছি, উনি তত্ত্বগত কিছু দেখিয়ে দিতে পারে। তারপরে দেখলাম যে ওনার বংশ তো এটা আওলাদ রাসূল, নবীর বংশ। উনি আওলাদ রাসূল, নবীর বংশ। সাজদা পড়লাম একটু আগে, আবার খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, খাজা গরিব নওয়াজ থেকে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি থেকে এই সাজদা এসেছে। আরে এমন এক সাজদা, এমন এক দরবার, মানুষ তো আগে চিনেছে বন্ধুরা, তারপরে পরে না। হুজুর বললো যে একটু আগে বড় ভাই, মেজো ভাই, অন্য ভাইয়েরা এসেছে। ওনাদের একটা দরবারের সিস্টেম হচ্ছে, যিনি বড় তিনিই মনে হয় পীর সাহেব হয় বাবার পরে, তারপরে মেজোজন হয়, তারপরে তো ছোট। কিন্তু বড়জন মেজোজন দুইজনকে টপকে ছোটজন কেন পীর হলো? আরেকটা অবাক করা বিষয়, এটাও কিভাবে সম্ভব? এটা বলছে যে এটাও আল্লাহর ওলির থেকেই, এটাও গায়বী ভাবে যে উনি মাদারজাত, মায়ের গর্ভ থেকে উনি ওলি হিসাবে দুনিয়াতে এসেছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আওলাদ রাসূলের দরবার, আওলাদ রাসূল, এটা কত বড় উচ্চ মাকামের। সব কিছু বুঝলাম আমার, তারপরে একটা ভিতরে চিন্তা। লাস্ট আজকে চিশতি ভাইকে বললাম যে লাস্ট আমি পরিষ্কার হয়ে গেলাম এখানে এসে ওনার পাক পাঞ্জাতনের প্রেম দেখি।
আলী আলাইহিস সালাম বলে উনি বলতে দেরি আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। এটা মাওলা আলীর সাথে সম্পর্ক সবাই রাখতে জানে না, কারণ বেলায়েতের বাদশা হলো মাওলা আলী। নবীজির রিসালাত শেষ করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। আর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হাবিব, আপনি এই কাজটা না করলে নবুয়তের কোনো কাজ করলেন না। কাজটা কি? কাজটা হচ্ছে আপনি চলে যাবেন, কিন্তু আরেকটা মোড়ক উন্মোচন করেন আজকে এই গাদির ঘুমের মধ্যে, সেটা হচ্ছে বেলায়েতের মোড়ক। এই বেলায়েতের মোড়ক হবে মাওলা আলী। মান কুনতু মাওলাহু ফাহাযা আলীকুল মাওলা। ওই আলীর মোড়ক উন্মোচন করেন, আলী থেকে বেলায়েত হবে, ওই আলীর সাথে সম্পর্ক হবে যার সাথে সেই বেলায়েত প্রাপ্ত। আমি বুঝে ফেললাম যে মাওলা আলী আলাইহিস সালাম সবাই বলতে পারে না, এটা বহুত বড় সাহসী বিষয়। আলাইহিস সালাম বললেই শিয়া বলে, আর উনি আলাইহিস সালাম বলল শিয়াকে 2 লাঠি দিয়ে ফেলে দিয়ে বলে তো যেই যা কিছু বলো, আমি আলাইহিস সালাম বলবো দলিল প্রমাণ তো দেখিয়ে দিল। এটা দেখে আমি কোরবান হয়ে গেলাম। আসলে সত্যিকার অর্থে মাওলা আলীর সাথে সম্পর্ক মানে বেলায়েতের সম্পর্ক, সত্যিকার অর্থে উনি আল্লাহর ওলি, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছে। সত্যিকার আল্লাহর ওলির দরবারে শুধু খালি দামান ধরে থাকেন, এই দরবারের সাথে লেগে থাকেন, আপনাদের অন্তরাত্মা পবিত্র হয়ে যাবে। যদি কিছু না করতে পারেন, কুকুরের যে বেল্ট আছে না, কুকুরের বেল দেখলেই যে কেউ মারে না, আপনাকে শয়তান যখন তখন বিরক্ত করতে পারবে না, কারণ চিশতিয়া তরিকার বেল্ট আপনি লাগিয়ে ফেলেছেন। এখন আপনাকে যখন তখন যে কেউ এসে আপনাকে ফেলে দিতে পারবে না, আপনার মুর্শিদ এসে আপনাকে সেভ করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আর আওয়াজ করে বলি আমিন। এই যে ভাইজান চলে এসেছে, ওনার কথাই বললে যে এই যে উনি ঢাকার সর্বপ্রথম ক্লাসমেট, অবাক, উনি বড় ভাই ছিলেন, উনি বড় ভাই, উনি সবার আগে উনি সর্বপ্রথম বায়াত নিলেন আল্লাহর ওলির কাছে। ওনার বায়াত দেখে অন্যরাও অটোমেটিক অবাক হয়ে গেল। আসলে এটা খুবই আমাকে ভাবিয়েছেন। আমি যদি কোনো মুর্শিদ না ধরতাম, তাহলে আমি যদি আমার কোনো মুর্শিদ না থাকতো, কসম আল্লাহ, আমি এখানে আজকেই বায়াত নিয়ে নিতাম যে আমার তো মুর্শিদ নেই, আমি এখানেই বায়াত নিয়ে নিই। কিন্তু আমি তো একজনের কাছে বিক্রি হয়ে গেছি, পারলাম না, কিন্তু আমি ওনাকে আমার হৃদয়ের মধ্যে আমি জায়গা করে নিয়েছি। আল্লাহ তাআলা যেন ওনার রুহানি নেক তাওয়াজ্জু দ্বারা আমার মুর্দা কলবকে আল্লাহ যেন জিন্দা করে দেয়। সকলে পড়ি আমিন। আরেকটা শেষ কথা, আমার সাথে একটা কারামত হলো, আমি এই যে কোটটা দেখছেন না, সবুজ কোট, সবুজটাকে আমি খুব পছন্দ করি, আমার সবুজ খুব প্রিয়। আমি এবারে বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে হঠাৎ করে আমার ওয়াইফ বললো এই সবুজ কোটটা কিনো। আমি এই সবুজ কোটটা কিনলাম। তো কেন কিনলাম? আমার ওয়াইফ, ওনাদের পূর্বপুরুষদের বাড়ি হচ্ছে শরীয়তপুরে, ওখানে একটা আল্লাহর ওলির মাজার আছে, সেখানে একটা উরুস হবে, সেই উরুসে যাওয়ার সময় আমি এই সবুজ কোটটা পরে যাব। কিনে ফেললাম, নিয়ে আসলাম, এটা রেখে দাও, যেই দিন ওখানে যাব সেই দিন এটা পরে যাও। হঠাৎ কি হলো, যেই দিন উরুসের দিন, সেই দিন হঠাৎ করে যে কোনো একটা কারণ গন্ডগোল হলো, গন্ডগোলের কারণে ওই দাওয়াতটা ক্যান্সেল হয়ে গেল। তা আমি আর এই কোটটা পড়লাম না, থাক রেখে দিলাম, পরবো না। তো আমি রেখে দিলাম। আজকে আসার সময় হঠাৎ করে চিন্তা করলাম একটা আল্লাহর ওলির দরবারে যাচ্ছি, কোটটা নিয়ে যাই। আমার ওয়াইফ বলতেছে এত গরম, এই কোট পরে থাকতে পারবা? বললাম যে দেখি না, তারপরে নিয়ে যাই। আয়সা দেখি সত্যিই গরম। দুপুরবেলা এখানে এই কোট ছাড়াই দাঁড়িয়েছিলাম এখানে আলোচনা করার জন্য। আমি আমার সাথে যে কারামতটা করতো সেটাই বলতেছি যে এই কোটটা ছাড়াই আমি এভাবে জুব্বা পরে এখানে দাঁড়িয়েছিলাম। 2-3 মিনিট কথা বলতে আমাকে আউট করে দেওয়া হলো যে এই কোটটা পরিয়ে আসতে বলেছে, এটাই পরে আসো। কিছুক্ষণের মধ্যে ঠান্ডা একটা শীতল হাওয়া শুরু হলো, চারদিক থেকে আমাদের আর গরম লাগে না, সবাই এখন একটু শীতের কাপড় চোপড় পরতেছে। আমিও এটা পরে নিলাম, এখন আর আমার খারাপ লাগে না। আমি এখন এটা পরেই স্টেজে চলে আসলাম। এখন আমি অনেক লং সময়, সেখানে 2-3 মিনিট, এখন প্রায় আধা ঘন্টার মতো আমি কথাও বলে ফেললাম। এটা আল্লাহর ওলিদের দয়া। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহর ওলিদের রুহানি নেক তাওয়াজ্জু, ফয়েজ, বরকত আমাদের প্রত্যেকের উপর নসিব করুক। এই গোলামিতে আমাদের প্রত্যেককে কবুল করুক। প্রকৃত মানুষ হিসাবে কোন ধর্মের, আমার খাজা বাবা ধর্ম শিক্ষা দেয়নি, উনি সবার আগে শিখাইছে মানুষ, তুই আগে মানুষ হ। কোন ধর্মের সেটা দেখা দরকার না, মানুষ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মানুষ বানায়, মানুষ বানিয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় নেয়। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সাজ্জাদ হোসেন সাহেব, নারিন্দার পীর সাহেব হুজুরের সাহেব যারা সহ অনেকে এসেছেন, ওনারা কথা বলবেন, ওনাদেরকে বসিয়ে রেখে
আমি নালায়েক টাঙ্গাল এতক্ষণ ধরে আপনাদের সামনে কথা বলেছি, বেয়াদবি করে ফেলেছি, এজন্য আমি ওনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ওনাদের কাছে আমি আমার ভুলের জন্য, এই যে আপনাদের বসিয়ে রেখেছি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই সবার কাছে দোয়া চেয়ে আবারও যদি কোনো সময় আল্লাহর ওলি কবুল করে আসতে পারবো। ইরাদা রোজ बनते हैं बनकर टूट जाते हैं वही अजमीर जाते हैं जिन्हें खाजा बुलाते हैं। ইরাদা তো সবসময় বানাই, কিন্তু যেতে পারি না। অনেকদিন আগে পাসপোর্ট করেছি, খাজা বাবার দরবারে যেতে পারি না। আজকে এখানে এসে মনে করলাম যে এটাই মনে হয় খাজা বাবার দরবার, এটাই মনে হয় আমার খাজা বাবার দরবার। এটাই পাসপোর্ট বানিয়েছি, 4 বার লাগিয়েছি, পাসপোর্টে আমার বিষয় দেয় না। তা আমি বললাম যে না, খাজা বাবা দিব না। আজকে এখানে বসে কাঁদতেছি, খাজা বাবা তোমার তরিকার একটা দরবারে এসেছি, যদি হক তরিকা আমাকে এবার আজমির শরীফ না, তা তুই কিসের আজমির শরীফ? আমি এটাই তো তোর আজমির শরীফ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমরা খাজা বাবার দরবারেই আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বললে বলতে থাকবেন। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইয়া মাওলা আলী জিন্দাবাদ জিন্দাবাদ সকল ওলি আল্লাহ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এটা কি করবো একসাথেই? হ্যালো, হালকা হালকা তোর এটাই সবাই শেয়ার হ্যালো। হ্যালো, হ্যালো জি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ মনে হয় আমাদের সাথে রাগ করেছে। আসলে টাইমটা আমাদের আরো আগে ছিল, তো আমার ভাই এত চমৎকার আলোচনা করেছে, আমরাও বসে বসে শুনছিলাম, আপনারাও মজা পাচ্ছিলেন। তো এখন চিন্তা করলাম আমরা গুনাহগাররা একটু বিরক্ত করি। আমাদের বিরক্ত সহ্য হবে তো আপনাদের? হবে। তাহলে এত আমি সালাম দিলাম, মনে হচ্ছে রাগ করে জবাবটা দিয়েছে। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন সকলে মহাব্বতের আওয়াজে দুরূদ শরীফের নজরানা দিয়ে শুরু করি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे आज नहीं तो
मुर्शिद के साथ जाएंगे मुर्शिদের সাথে যেতে চাই কি চাই না চাই কি চাই না आज नहीं तो कल सके सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूलिना सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन शाती शजरो नतक़ल شاق القمر بشارته الله الله আপনারা কি ঘুমিয়ে গেছেন না মাত্র তো সন্ধ্যা মাহফিল তো আগে শুরু হয়নি পিকচার আমি বাকি কথা বলেন ঠিক কিনা জবানটা কে দিয়েছেন আল্লাহ মোহাম্মদ দিয়ে জবানের মালিককে আল্লাহ মালিকের জবান দিয়ে ওই মালিকের নাম জপতে চাই কি চাই না কারা কারা চাই না হাত তোলেন আপনারা চান না এবার কারা কারা চান একটু হাত তোলেন একটা স্লোগান দেন না বাবা এই আওয়াজ স্লোগানের আওয়াজ কম আপনাদেরও রেসপন্স কম আসেন একটু জজবা দিয়ে স্লোগানটা দিন নারে তাকবীর আল্লাহু আকবার আস্তে বললাম এই অবস্থা জোরে বললে জানি কি হয় নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ এই মহব্বতটা দিতে পারবেন তো পারবেন তো ইনশাআল্লাহ মহব্বত দিয়ে বলি না আল্লাহু 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 আল্লাহ মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ফালঈসুনা নালি জাবাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি দয়াবান কিনা? আল্লাহ যদি দয়া না করতো এই দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বান্দা ফজরের নামাজ নাও যদি পড়ে, আল্লাহ পাক কিন্তু সকালের নাস্তাটা বান্দাকে দিতে মিস করে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা জব করেন, যারা চাকরি করেন, বড় বড় কোম্পানিতে, বড় বড় দোকানে, বড় বড় জায়গায়, আপনারা যখন মাস শেষে একটা স্যালারি পান, মান্থ একটা স্যালারি পান, একটা বেতন পান, যদি আপনি ঠিক মতো চাকরিটা না করেন, ওই মালিক কি, ওই বস কি আপনাকে বেতনটা দিবে? দিবে না। আমরা কয়েক তো নামাজ পড়ি প্রতিদিন, চিন্তা করেন, 5 ওয়াক্ত, তাও আমরা নির্ধারিত সবসময় পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এরকম করতো, এক ওয়াক্ততে আমাদের একদিনের খাবার বন্ধ করে দিত, কিন্তু আল্লাহ পাক কি ওটা করে? করে না। এই জন্যই আসে কি বলেন, আরে গল্লাহ সরব শক্তি মানে বান্দার প্রতি তিনি দয়াবান, তিনি প্রিয় নবীকে করলেন দান, প্রিয় নবীকে করলেন দান, যিনি তোমাদের জাহানের জান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরে এত রাত্রে 10টার পরে মাইক ধরলাম, তারপরে মনে হচ্ছে এখন মাত্র সন্ধ্যা। মনে হচ্ছে সন্ধ্যা। কেন মনে হবে না? কারণ এই দরবারটা হচ্ছে আশিকে রাসূল তৈরির কারখানা। কথা এই জন্য আশিক কি বলে? আচ্ছা বলে তো, নবীর জন্য আমাদের অন্তর ছটফট করে কি করে না? করে কি করে না? এই জন্য আশিক কি বলে? আরে ছটে ফটে করে কোন নবী অন্তরে। সুবহানাল্লাহ। এত আসতে বললেন, বাড়ি গিয়ে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি পুলিশ
পুলিশ ধরবে, আর্মি মারবে, নাকি সওয়াব হবে? তাহলে কি সুবহানাল্লাহ বলতে চাই কি চাই না? দেখি কত একটু মহব্বত দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আরে ছোটে 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 করে গো নবী অন্তরে, নবী কাছে আইসা বলো আইসা নাও নামকে পাগলা রে। চাই কি চাই না? চাই কি চাই না? দুইটা হাত তুলেন, এবার হাতটা লাগিয়ে বলেন আল্লাহ 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 হো আল্লাহ 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 হো জিকিরে আল্লাহ 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 হো আল্লাহ 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 হো সবাই আল্লাহ 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 হো আল্লাহ 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 হো। ছোটে ফটে কানে গো নবী অন্তরে, সবাই ছোটে ফটে কানে গো নবী অন্তরে। ও নবী কাছে আইসা ভালোবাসা, আরে কাছে আইসা ভালোবাসা, আরে নাও নামকে পাগলা রে। ছোটে ফটে কানে গো নবী অন্তরে, সবাই ছোটে ফটে কানে গো নবী অন্তরে। জিকিরে আল্লাহ 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 হো আল্লাহ 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 হো সবাই আল্লাহ 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 হো আল্লাহ 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 হো। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল আমার বন্ধু হইল পরে, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর? কথা বলেন ঠিক কিনা? রাসূলের ভালোবাসা পেলে আমাদের কোনো মুসিবত থাকতে পারে না। কথা বলেন। এজন্য সে কি বলে, আরে মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার? কথা বলেন ঠিক কিনা? এজন্য সে কি বলেন, ও নবী তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পরে, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর? নবী গো আমার কিসের ডর? হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। নবীর জন্য প্রাণ দিতে চাই কি চাই না? চাই কি চাই না? আরে ছোটে ফটে কানে গো নবী অন্তরে। আমি একটু বলবো, আপনারা একটু বলবেন, কারণ আমি মেহমান, আপনারা মেজবান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাসানা তো ঠিক আছেন? হাসানা তো ঠিক আছেন? আরে ছোটে ফটে কানে গো নবী অন্তরে, হাই হাই ছোটে ফটে কানে গো নবী অন্তরে। জিকির আল্লাহ 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 হো আল্লাহ 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 হো আল্লাহ 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 হো আল্লাহ 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 হো। এবার সবাই মিলে হাত তোলে মেরে মেরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলো না সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি
মুক্ত থাকবে না। মহব্বতের আওয়াজে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উড়ে যাওরে এই দরবারের হাওয়া, যাওরে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন না। আরে উড়ে যাওরে আজকের মাহফিলের হাওয়া, যাওরে সোনার মদিনা। আরে সবার সালাম কয়ো গিয়ে আমার নবীজির পাক রওজায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তুমি আমায় করো দয়া, নসিব করো মদিনা। মদিনা যেতে চাই কি চাই না? চাই কি চাই না? চাইলে কি মদিনাতে যাওয়া যায়? রাসূল তো ডাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার রফিকুল ইসলাম চিস্তি ভাই বলল পাসপোর্ট করেছে কিন্তু 3 বার, হ্যাঁ 3 বার না 4 বার? 4 বার, কম কম 4 বার। একবারও নাকি আজমি শরীফে যেতে পারে নাই। আসলে ভাই ডাকতে হবে তো। আমি ইন্ডিয়াতে কয়েকবার যাওয়ার পর কিন্তু একবার যাওয়ার সুযোগ পেয়েছি। আর মদিনাওয়ালার দরবারে যতবারই বলি যাবো 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 যাবো, জানি না কোন দিকে না কোন দিক থেকে একটা না একবার আমি হাসান হুজুরের সাথে কথা বলছি, আমার নুর আলম ভাইয়ের সাথে কথা বলছি, যে কোনো না একভাবে না একভাবে আটকে যায়। তখন আমার মনে হচ্ছে আসলে মনে হয় ওইখানে এখনো আমার যাওয়ার পাসপোর্ট ভিসা লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? চাইলে কি ওইখানে যাওয়া যায়? কথা বলেন যাওয়া যায়? এই জন্য আমি বলি আরে আল্লাহ তুমি আমায় করো দয়া, নসিব করো মদিনা। আরে আমার নবীজিকে না দেখাইয়া আল্লাহ কবরেতে নিও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কে জানি চল সোনার মদিনা, উম্মতে কন্নার নবী দয়ার খাজিনা। সুবহানাল্লাহ। গত বছরের মাহফিলের কথা কার মনে আছে? আমার কথা মনে আছে? এই নামটা গত বছর পড়ছিলাম না? আমি বলবো কে কে যাবি, আপনারা কি বলবেন? এটা পাপের দিন কেমন আছে নাকি? এত বিমান, কথা বলেন ঠিক কিনা? আমি বলবো কে কে যাবি, আপনারা বলবেন চল চল। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন না? আচ্ছা, মানে একটা হুশের টালে হুশ হারা হয়েছে, হুশ হারাইলে হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দরবার এইখানে মুর্দা কলব জিন্দা হয়, এইখানে হুশ হারালে চলবে না। কথা বলেন। আমি বলবো কে কে যাবি, আপনারা বলবেন চল চল। কি বলবেন? যাবেন কোথায়? যাবেন কোথায়? আমি বলবো কে কে যাবি, আপনারা কি বলবেন? আরে কে কে যাবি চল চল, কে কে যাবি চল চল, কে কে
কে যাবি চল চল এই হাসান হুজুর আওয়াজ আছে মাত্র 2%, আরো 98% আওয়াজ এদের ভিতরে আছে। ঠিক না বেটে, ঠিক না বেটে? খাবার রেডি হচ্ছে? আচ্ছা, আপনাদের জন্য আসিতেছে, একটু পরে আসিতেছে তাবারক। এখন আওয়াজ বাড়ায় দেন হুজুর, আওয়াজ না বললে তাবারক নাই, তাবারক ক্যান্সেল। আওয়াজ বাড়াতে চাই কি চাই না? আওয়াজ কম দেন বা বেশি দেন, মহব্বতে দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাবারক ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নাই। আরে কে কে যাবি চল চল, 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 কে কে যাবি চল চল। আপনাদের আওয়াজ শুনে আমার স্টেজের মানুষ কইতেছে আজকে তাই হ্যাঁ দেয়। আপনারা একলা পড়তেছেন, এখন স্টেজের মানুষ পড়ুক, আপনারা একটু চুপ থাকেন। দেখেন এইখানকার মহব্বত কতটুকু। কে কে যাবি? আরে সুবহানাল্লাহ কেন না? সুবহানাল্লাহ। গলার বাদ দিলাম, মাত্র হাতে গোনা কয়েকজনের যদি এই আওয়াজ, যদি আপনাদের মতো আমার স্টেজ থাকতো তাহলে স্টেজ ভাঙ্গা যেত। কথা কোন ঠিক কিনা? এখন রাজি আছেন নি আওয়াজ দিতে? না দিলে কিন্তু স্যারের নাম্বার আমার কাছে আছে, লাইভ দেখাই দেব। কে কে যাবি চল চল। এই তো 70% আছে, আর 30%। আপনাদের আওয়াজ শুনে যারা ঘুমিয়ে আছে তারা যেন ঘুম থেকে লাফিয়ে উঠে বলে হাই হাই এই দরবারে কোথায় যাবো চল। আপনারা বলবেন মদিনা যাবো চল। কথা বলেন ঠিক কিনা? কে কে যাবি চল চল, কে কে যাবি চল চল, কে কে যাবি চল চল, আরে 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 কে কে যাবি চল চল সোনার মদিনা উম্মতের কান্ডার নবী দয়ার খাজিনা উম্মতের কান্ডার নবী দয়ার খাজিনা সবাই কে কে যাবি চল চল, কে কে যাবি চল চল, কে কে যাবি চল চল, আরে কে কে যাবি কে কে যাবি কে কে যাবি আরে কে কে যাবি চল চল সোনার মদিনা উম্মতের কান্ডার নবী দয়ার খাজিনা উম্মতের কান্ডার নবী তিনি আমার জানের জান তিনি বড়ই যে মহান তিনি আমার জানের জান তিনি বড়ই যে মহান জান শুধু আমার পাকের আপনা উম্মতের কান্ডার নবী দয়ার খাজিনা উম্মতের কান্ডার নবী দয়ার খাজিনা সবাই বলো উম্মতের কান্ডার নবী দয়ার খাজিনা উম্মতের কান্ডার নবী দয়ার খাজিনা কে কে যাবি চল চল, কে কে যাবি চল চল, কে কে যাবি চল চল, কে কে যাবি চল চল। আরে যাবেন কোথায় যাবেন কোথায় মদিনা, যাবেন কোথায় মদিনা। সরকার কি জামাত মারহাবা দিলদার কি জামাত মারহাবা আকা কি জামাত মারহাবা রাসূলের আগমনে আমরা খুশি না বেজার? আরে রাসূলের আওলাদের আগমনে তো আমরা এত পাগল পারা, আর রাসূলের আগমনে যেন আমরা কত পাগল পারা। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আগমনে तमाम বিশ্বের সবকিছু খুশি হয়েছিল, একজন ব্যতীত। তিনি হচ্ছে তিনি কে? ওই তার পক্ষে কি কেউ আছেন? তার পক্ষে আছেন? রাসূলের পক্ষে কে কে আছেন? হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইয়া মাওলা আলী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। রাসূলের আগমনে খুশি না বেজার? খুশি। আমি বলবো সরকার কি আমার, আপনারা কি বলবেন? মারহাবা বলতে পারবেন তো? ভাই আমি কিন্তু পাগল মানুষ, স্টেজ থেকে নাই মাঝে। আমি যদি স্টেজ থেকে নামি একটারও কিন্তু বইতে দিতাম না। আমি কিন্তু এরকম মানুষ। আবার গত বছর স্যারের লেখা কিন্তু পারিনি, আজকে স্যার নাই, আজকে আমার স্যার না, আমার টিচার নাই, আমার উস্তাদ নাই, আজকে কিন্তু নামতেও পারি। বললাম না, আমি নামলে একটারও বইতে দিতাম না।
সরকার কি আমার কি বলবেন সরকার কি আমার মার খবর আপনারা দাঁড়াতে হবে আচ্ছা সরকার কি আমার দিলদার কি আমার মারহাবা আকা কি আমার মারহাবা দাতা কি আমার মারহাবা হুজুর কি আমার মারহাবা বরনুর কি আমার মারহাবা নবী এসেছে মারহাবা হাবিব এসেছে মারহাবা মক্কি এসেছে মারহাবা মদনী এসেছে মারহাবা হাদিস এসেছে মারহাবা নবী রাসূল এসেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সরকার কি জামাত মারহাবা তানি কি জামাত মারহাবা তা কি জামাত মারহাবা যে আওয়াজটা দিতে পারবেন তো দিতে চাই কি চাই না তাহলে বসলাম এবার যদি আওয়াজ না দেন তাহলে নিচে যাব সরকার কি জামাত মারহাবা তানি কি জামাত মারহাবা তা কি জামাত মারহাবা তা কি জামাত মারহাবা হুজুর কি জামাত মারহাবা নবী কি জামাত মারহাবা সবাই মিলে বলো মারহাবা तुम भी करके उनका चर्चा अपने दिल चमकावा ऊंच में ऊंचा नबी का झंडा बोलो ऊंच में ऊंचा नबी का झंडा घर घर में लहरा একটা হাত তো নিচে থাকবে না যার হাত নাই তার তোলার দরকার নাই যার হাত আছে নবীর মোহাম্মতে হাতটা তুলে বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বরনুর के ज़माना सुबह के शबे बिलादत बरनूर के ज़माना सुबह के शबे बिलादत पर्दा उठा के किसका पर्दा उठा के किसका पर्दा उठा के किसका सुबह के शबे बिलादत प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके चमका दया नसीबा चमका दया नसीबा चमका दया नसीबा सुबह के शबे बिलादत रूहुल अमीन ने गारा कांपे की झटके झंडा रूहुल अमीन ने गारा कांपे की झटके झंडा वह अर्शला भरेरा वह अर्शला भरेरा वह अर्शला भरेरा सुबह शबे बिलादत सुभान
রাসূলুল্লাহ। কখন দিয়ে 11:30 বেজে গেছে আমি নিজেও জানি না। 7টা আমার ঘড়িটা ঠিক নাই ভাই, এটা আইফোন। 7:10 বলে বাজে, 7:10। এখন বলেন মাহফিল কতক্ষণ চলবে? আমাকে আবার সারা রাত? আপনি যাওয়া লাগবে না? সারা রাত? আচ্ছা, কালকে সারাদিন চলবে? ভাবছিলাম দিনের কথাগুলোকে বুঝেছি, এখনই শেষ করে। কালকে সারাদিন, তারপরের দিন, এরপরের দিন, এরপরের দিন, এরপরের দিন, এরপরের দিন, 7 দিন হয়ে গেছে। মাইক বাড়াচ্ছে একদিনের। মাইক ম্যান তো এখন দৌড় দিব। মাইক ম্যান মনে মনে চাই না, বাড়াচ্ছে একদিন, এর থেকে 7 দিন যাইবো না। আরে রসুলের মোহাম্মতের নাতে রসুল 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন কেন? কিয়ামতের ময়দানে রসুলের শান চলবে। কথা বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেশিক্ষণ আর বিরক্ত করবো না, হয়তো বা 2-3টা, তারপরে মুর্শিদি বলে শেষ করে দেবো। রাজি আছেন তো? চলবে 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 তো ইনশাআল্লাহ। গৌসে পাকের শান পড়ে দেখি। হ্যাঁ, ওরে যেজন গৌসে আজম সেজন বাগদাদে ওয়ালা, ঠিক না বেঠিক? যেজন গৌসে আজম সেজন মাশাআল্লাহ বাগদাদে ওয়ালা, ওরে তার কাঁধে চরণে ঝুঁকলো মদিনা ওয়ালা, যেজন গৌসে আজম সেজন বাগদাদে ওয়ালা। আল্লাহু আকবার বললাম। ও পাগল কান্দিস না যার নিরালায়, আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। ঝুঁকতে চাই কি চাই না? ঝুঁকতে চাই কি চাই না? আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। ওরে আল্লাহ পাওয়া যায় রে, নবী পাওয়া যায়। আল্লাহ পাওয়া যায় রে, নবী পাওয়া যায়। আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না বেটে? ঠিক না বেটে? ঠিক না বেটে? আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের কারামতি বোঝাবার অসীমতি, গৌসে পাকের কারামতি বোঝাবার অসীমতি, গৌসে পাকের কারামতি বোঝাবার অসীমতি। এই মুর্দামান জিন্দা করে, মুর্দামান জিন্দা করে হাতের ইশারায়, হাতের ইশারায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ওরে আল্লাহ পাওয়া যায় রে, নবী পাওয়া যায়। আল্লাহ পাওয়া যায় রে, নবী পাওয়া যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলো ইয়া গাউসুল্লাহ হাসান দাস্তাগীর, ইয়া গাউসুল্লাহ হাসান দাস্তাগীর, 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 দাস্তাগীর। আমার গৌসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে, গৌসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে। দেখেন দেখেন, গৌসে পাকের দরবারে চোর আসছে চুরি করতে, আর গৌসে পাক চোরকে বানিয়ে দিয়েছে কুতুব। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। বানিয়ে দিয়েছেন কি? বানিয়ে দিয়েছেন কি? কুতুব কি? আমাদের হুজুররা আলোচনা করার জন্য অনেকে আছে, এটা ভাঙার দরকার নাই। কিন্তু গৌসে পাকের দরবারে আসছে কি ভালো নিয়তে না খারাপ নিয়তে? কোন নিয়তে আসছে? চুরির নিয়তে। চুরি বিদ্যা
কি বিদ্যা? মহাবিদ্যা। যদি না পড়ো ধরা, তা ধরাটা পড়ছে কার কাছে? গৌসে পাকের কাছে। গৌসে পাক তাকে কি করলো? কুতুব বানিয়ে দিল। ওলি আল্লাহ, হক্কানি ওলি আল্লাহর দরবারে গেলে খারাপ মানুষও ভালো হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার গৌসে পাকের দরবারে চলে এসেছে চুরি করতে, আরে গৌসে পাকের নজরে পেয়ে পুতুল হইয়া ফিরে যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ওরে আল্লাহ পাওয়া যায় রে, নবী পাওয়া যায়। আল্লাহ পাওয়া যায় রে, নবী পাওয়া যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ওরে কি ক্ষমতা দিল প্রভু আপনারই হাতে, জগৎটাকে দেখেন আপনি হাতের তালুতে। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল কাদের জিলানী হাতের তালুতে সমস্ত জগৎটাকে দেখতে পারতেন। আরে ভাই, 2-3টা ফুল দিলে তো আমার হাত বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর গৌসে পাক সারা জগৎটাকে হাতের তালুতে দেখতেন। ওই গৌসে পাকের হাতের তালুতে কিন্তু আপনাদের দরবারটা ছিল। সুবহানাল্লাহ বলেন না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য সে কি বলেন? ওরে কি ক্ষমতা দিল প্রভু আপনারই হাতে, আর জগৎটাকে দেখেন আপনি হাতের তালুতে। ওরে ছেলে হারায় ছেলে ফেরান, কত মেহেরবানি, কত মেহেরবানি, কত মেহেরবানি, কত মেহেরবানি। বলো হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। অলির দেশে তোমার সমান কাউকে না চিনি, কাউকে না মানি, কাউকে না চিনি, কাউকে না মানি। বলো বলো জিলানী 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 গিলানী জিলানী গিলানী জিলানী জিলানী গিলানী জিলানী গিলানী জিলানী গিলানী জিলানী গিলানী জিলানী গিলানী জিলানী গিলানী জিলানী জিলানী গিলানী জিলানী গিলানী জিলানী গিলানী। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নাম জপিলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? কি পাওয়া যায়? এটা গৌসে পাক। আরেকটা শুনেন, ওরে করে হে আমায় দিওয়ানা, দেখা কি দিওয়ানা। আরে করে হে আমায় দিওয়ানা, দেখা কি দিওয়ানা। আরে यार से জানাই খাজা তোমার দুয়ারে, ওরে পাগল করে তুমি আছো আজমিরে। কথা বলেন ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ कैसा देने वाला, अरे देते हैं अजमेर के वाली, खाली न लौटा कोई सवारी। अरे भिंग मांगे झोली भर देंगे, जो चाहे ख्वाजा कर दे, जो चाहे ख्वाजा कर दे। अरे देने क्या क्या अंदाज है कि जश्न गरीबी नवाज है। सुभान अल्लाह बोलবেন না? मोहब्बत দিয়ে বলেন না সুবহান আল্লাহ। আর বাগদাদের জমিন থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ঘোষণা দিয়ে দিচ্ছেন, সমস্ত ওলির কাঁধে, সমস্ত ওলির কাঁধে আমার কদম, আর আমার কাঁধের মধ্যে হচ্ছে মদিনাওয়ালার কদম। আজমিরের জমিনের মধ্যে, আজমিরের পাহাড়ের মধ্যে বসে খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে বলছে, গৌসে পাক, ও গৌসে পাক, আমার কাঁধের মধ্যে আপনার কদম দিবেন, আমার কাঁধের মধ্যে নয়, আমার চোখ দিয়ে দিলাম। ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমার চোখের মধ্যে আপনার কদম দিয়ে দেন।
বর্তমানে তো লাইভ দেওয়া যায়, এখানে তো অনেক লাইভ হচ্ছে, মোবাইলের মাধ্যমে কন্টাক্ট করা যায়। আর ওই সময় মোবাইল ছিল নাকি? কথা বলে না, মোবাইল ছিল না? মোবাইল ছিল না, কিন্তু ওলি আল্লাহদের নেটওয়ার্ক মোবাইলের চাইতে অনেক শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি বলি, আরে করে আমায় দিবানা, দেখা কি দিবানা, আরে আরতি জানাই খাজা তোমার দুয়ারে, পাগল করে তুমি আছো আজ মেরে, পাগল করে তুমি হায় হায়, পাগল করে তুমি আছো আজ মেরে, পাগল করে তুমি আছো আজ মেরে, পাগল করে তুমি আছো আজ মেরে। আরে ও সাধুকে সাধন করো তুমি যদি চাও, ফকির গেলে তোমার দ্বারে বাদশা করে দাও। ঠিক না বেটে? আরে ও সাধুকে সাধন করো তুমি যদি চাও, ফকির গেলে তোমার দ্বারে বাদশা করে দাও। আরে সেই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে তোমারে, পাগল করে তুমি আছো আজ মেরে, পাগল করে তুমি আছো আজ মেরে, পাগল করে তুমি আছো আজ, সবাই পাগল করে তুমি আছো আজ, পাগল করে তুমি আছো আজ। দুল্লা বানে হে খাজা হিন্দল वाली महाराजा, दुल्ला बाने है खाजा हिंदल वाली महाराजा, चार तरफ ये आवाज है, जश्न गरीब नवाज है, खाजा का जश्न गरीब नवाज है, खाजा का जश्न गरीब नवाज है। खाजा मेरे खाजा, राजा मेरे राजा, खाजा मेरे खाजा, राजा मेरे राजा, खाजा आजा, खाजा आजा, देते गए अजमेर के वाले, खाली न लौटा कोई सवारी, बिन मांगे झोली भर दे, जो चाहे ख्वाजा कर दे, जो चाहे ख्वाजा कर दे, देने का क्या अंदाज है, जश्न गरीब नवाज गए, ख्वाजा का जश्न गरीब नवाज गए, ख्वाजा का जश्न गरीब नवाज गए, ख्वाजा का जश्न गरीब नवाज है। मोहब्बत दे बोलेন না ইয়া খাজা। আওয়াজ কমে গেছে আপনাদের? ঘুমে ধরেছে? সকলে দুই হাতটা উপরে তোলেন। এবার যার যার ঘুমে ধরেছে হাত নামান। আরে বাজে কয়টা হুজুর? 11টা, আরো 7টা 20। সুবহানাল্লাহ কর না। রাত যত বেশি হয় ঘড়ির টাইম বাড়তেছে, কিন্তু আমার হাসান হুজুর টাইম কমাচ্ছে, উনি সন্ধ্যা বানিয়ে দিচ্ছে। ও দেখ আমার রফিক হুজুর কইতাছে আশেকে টাইম লাগে না, টাইম লাগে না। কথা কোন ঠিক কিনা? রাত্রে 2টা হোক 3টা হোক, ফজর হোক, দুপুর হোক, কারণ দুপুরের মধ্যে এত মানুষ সচরাচর মাহফিলে কমই দেখা যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য আরেকটা উর্দু কালামের মধ্যে আসে কি বলে, একটু উর্দু পড়তেছি কারণ হুজুর বলে একটু মহব্বত লাগে। উর্দু না বুঝলেও কিন্তু উর্দু পড়ার মধ্যে শোনার মধ্যে একটা মজা আছে। কথা বলেন। এই কি হলো রে ভাই, কি হলো রে সাউন্ড নষ্ট করলি কেন? ঠিক কিনা ভাই? ঠিক। এই জন্য সে কি বলে, আরে মদিনে মে জো है वो खुदा का रसूल है, अजमेर में जो है आता है रसूल है। মদিনার মধ্যে শুয়ে আছেন তিনি হচ্ছে আমার আল্লাহ রাসূল। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর আজমিরের মধ্যে যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন আতায়ে রাসূল, মানে রাসূলের পক্ষ থেকে গরিবে নওয়াজ ভারতের জমিনে এসেছে ইসলাম প্রচারের জন্য। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের ওফাদের মাস, উরুসের মাস কোনটা আপনারা জানেন?
এই মিয়া প্রশ্ন ফাঁস করে দেয়, এই লোক ভালো না। মাস কোনটা? জোরে বলেন কোনটা? রজব। সেটা কি? রজব। এই জন্য সে কি বলেন, আরে রজব তো হজ কা মহিনা লগতা হ্যায়, अरे ख्वाजा का दरबार मदीना लगता है, ख्वाजा का दरबार मदीना लगता है, और रजब तो हज का महीना लगता है, ख्वाजा का दरबार मदीना लगता है, ख्वाजा 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 ख्वाजा, रजब तो हज का महीना लगता है, ख्वाजा का दरबार मदीना लगता है। सुभान कहते ना হুজুর, বেশি উর্দু পড়া যাবে না হুজুর, পরে সবাই পাকিস্তানি মনে করবো আমার। পড়বো। আরে নাই রে টাকা, নাই রে পয়সা, নাই রে ধন সম্পদ, আরে কেমন করে দেব পারি আজমিরের পথ। ঠিক না ভাই? ঠিক। আমার রফিক হুজুর যাইতে পারে নাই, আর আমি কেমনে গেছি আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ কোন না? যারা এখন কথায় কথায় আছে, অনেকে কথায় কথাতে বলে খাজার দরবারে গাঁজা খায়, নাউজুবিল্লাহ বলে। যারা জানে আমার এই হাসান হুজুর গিয়েছে, হুজুর 1 কিলোমিটার দূর থেকে এরকম গোলাপের তাজা সুগন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? তবে গাঁজা খাবে কোথায়? ওখানে তো হিন্দুস্তান, ওইখানে গাঁজার তো কোনো সুযোগই নাই, কারণ ওইখানে 1 কিলোমিটার দূর থেকে তাজা গোলাপের গন্ধ আসে। আর 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 আমার হাসান হুজুর বলতেছে, যারা গাঁজাওয়ালা ওইখানে যদি গিয়ে থাকে সেও বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর না ভাই। কেন 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 ব্যাপারটা কি? কেউ যদি আপনাদের সামনে এরকম কথা বলে আগে জিজ্ঞেস করবেন তুমি কি গেছো? আমার সামনে একজন সিলেটে একটা মাহফিলে হাসান হুজুর বলতেছে, আমি সিলেট হবিগঞ্জে একটা মাহফিলে যাই, তখন আমাকে বলতেছে, আরে ওলি আল্লাহ দরবার খাজার দরবার তো গাঁজা খায়। আমি কি ভাই আপনি কি কোনো গেছেন? শুনছেন? শোনা কথার কোনো কোনা নাই, আমি নিজে গিয়ে প্রমাণ। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি কি বলি, আরে নাই রে টাকা, নাই রে পয়সা, নাই রে ধন সম্পদ, আরে কেমন করে দেব পারি আজমিরের পথ। আরে খাজা তুমি বাদশা হয়ে আছো আজমিরে, তোমার গোলাম বাংলাদেশে কেঁদে কেঁদে মরে। ঠিক না বেঠে? আরে তোমার গোলাম আমার রফিকুল ইসলাম চিশতি ভাই বাংলাদেশে কেঁদে কেঁদে মরে। ঠিক না বেঠে? দোয়া করেন এবার যদি ভিসা করলে সবার আগে যেন আমার রফিক ভাইয়ের ভিসাটা লাগে। সকলে যেন বলেন আমিন। আরে নসিবে করো জীবনে একবার মদিনারি পথ, কেমন করে দেব পারি আজমিরের পথ, কেমন করে দেব পারি আজমিরের পথ, কেমন করে দেব পারি আজমিরের পথ। খাজাজি 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 খাজাজি, আজ মেরে হতে এলো আওয়াজ, আজ মেরে হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। খাজাজি 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 খাজাজি, খালি হাতে যাই তার রওয়াজায়, অভাব ঘোচায় দুঃখ ভোলায়, কত নিঃসহায় হয়েছে সহায় তার দয়ায় এই দুনিয়ায়। রাসূলের মেহমানে আমাদের লাজ, রাসূলের মেহমানে আমাদের লাজ, গরিবের বন্ধু গরিবের আওয়াজ। ঠিক না বেটি? ঠিক না বেটি? জবান বন্ধ রাখবেন না, বলেন খাজাজি খাজাজি খাজাজি
খাজা জি 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 ইয়া খাজা বলি না বাবা আরে মোহাম্মদ বলি না या रसूल अल्लाह या रसूल अल्लाह या मौला अली जिंदाबाद 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 अल्लाहू আকবার দিতে পারলাম না দুঃখিত কারণ আমার হাসান হুজুরকে তো অনেকক্ষণ ধরে চা খেতে পারতেছি না তাকবীরটা দেওয়ার সময় একটু চাটা মুখে দিলাম ভাবলাম একটু তাকবীরটা বড় হুজুর শেষ করলো আরেক ভাই দিল তাকবীর দিয়ে বন্ধ কেরে ভাই রিসালাতের স্লোগান দিতে কি লজ্জা লাগে নাকি কথা বলেন নারে রিসালাত या रसूल নারে রিসালাত या रसूल अल्लाह চা খাচ্ছি আপনারা খাবেন ঢেলে দেই পুরান হয়ে গেছে না এই কিছুদিন আগে আমি কসবা একটা মাহফিলে রিসেন্টলি কসবা একটা মাহফিলে আমি এইভাবে চা খাওয়ার সময় আমি কি আপনারা খাবেন নাকি হুজুর ঢেলে দেন আমি কি আরেকবার ঢেলে দাও তো পুরান হয়ে গেছে এখন নতুন একটা ডায়লগ আছে কি জানো বিশ্বাস করবেন না ওই এলাকার মানুষ বেশি কসবা ব্রাহ্মণবাড়িয়াতে তারাই আমাকে বলে হুজুর এটা কি জানেন আমি কি মুরব্বি মুরব্বি মানে আমাদের থেকে তারা অনেক ফাস্ট কথা বলেন ঠিক কিনা এরপর আবার এই যে ছোট বাচ্চা সামনে বসে আছে আমি বলছি এই বাচ্চারা কথা বলো না হুজুর এমনে না আমি কেমনে বাচ্চারা হুজুর এমনে বললেন না আমি কেমনে মানে সোনামণি সোনামণি এখানে সোনামণি আছে নাকি সোনামণি নাই কিন্তু ইয়াং যুবক আছে কথা কোন ঠিক কিনা মুরব্বী বাবার আছে হাসান ভাই আমি এই আসামের সোনাপুর গ্রামে একটা মাহফিলে আলোচনার মধ্যে বলছিলাম যে বৃদ্ধ বাবা কার আছেন হাত তোলেন তাই হাত তুলছে আমি বললাম যান আলহামদুলিল্লাহ আপনাদের হাত আল্লাহ পাক দাড়ি পাকা মুরব্বী যারা আপনাদের হাতটা আল্লাহ পাক ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা যদি দোয়া করেন হাত তোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় সুবহানাল্লাহ এই কথা বলার পরে তারা খুব খুশি তারপরে আমি কি আরেকটা খবর হচ্ছে কি জানেন বললাম কি আমি পাবলিক বলছে কি হুজুর আমি বললাম বুড়া মানুষ না জান্নাতে যাইতো না বড় বড় মাঝখানে একটা লোক দাঁড়ায় হুজুর আল্লাহ বুড়া বানাই লোকে তাহলে শোনেন বাকিটা আপনি যখন জান্নাতে যাবেন আপনাকে যখন হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করানো হবে আপনি তার বুড়া থাকবেন না বাবা আপনি 21 বছরের যুবক হয়ে যাবেন এত আসতে গেলেন জোয়ান হতে মন চায় কার কার একটু হাত তোলেন তো বুড়া মানুষ হাত তুলতে হুজুর দেখেন দেখ আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার কাজ করবেন ইনশাআল্লাহ জান্নাতে আপনারা যুবক হয়ে যাবেন যেতে চাই কি চাই না আরে মোহাম্মত দিয়ে চাই কি চাই না অনেকক্ষণ তো পড়লাম একটু মসজিদের দিকে চলে যাই কারণ মাহফিলটা আমার শেষ করতে হবে যেহেতু অনেক রাত্র হয়ে গেছে হ্যাঁ শেষ করা যাবে না আমার সঙ্গে এই হুজুর কে জানেন হুজুর করতেছে না না অথচ এতক্ষণ যাবত হুজুরই বলতেছে হুজুর চলেন চলেন ঢাকা যেতে হবে ইনি হচ্ছে ঐতিহ্যবাহী দরবার শরীফ নারিন্দা মুশরিকোলা দরবার শরীফের বর্তমান গদিনিসীন পীর সাহেব হুজুরের ছোট ছেলে আলহামদুলিল্লাহ বলেন না হুজুর আজকে যখন আমার সাথে আসে হুজুরের ছোট ছেলে আমি বলতেছি আমি তো দরবারে যাব তা আমি ওনার বাসায় গেলাম পীর সাহেব হুজুর তখন বাইরে আমার গায়ে কিও মিয়া হুজুরের এভাবে কথা আমার গায়ে কিও মিয়া আজকে কোন জায়গায় আমি বললাম হুজুর গোপালগঞ্জ কোন জায়গায় আমি বললাম মকসুদপুর তো দরবারের নামটা বলার পরে আচ্ছা 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 কি এখন কি দোয়া নিতে আসছেন আমি দোয়া তো হুজুর নিতেই আসছি আপনার ছেলেটা একটু নিতে আসছি ওই যাইবো বাচ্চা মানুষ ঠিক আছে গাড়িটা বের করে নিয়ে যাও আমি আর হুজুরের মুখে কিছু বলি নাই এই আমার এই হুজুর বেরে ড্রাইভার গাড়ি বের করো আমি এই বেয়াদবি মাফ করেন গাড়িটা নিয়েন না কারণ আমাদের এখানকার পীর সাহেব হুজুর আমি দেখেছি হুজুর গত বছর হুজুরের সাথে আমি এই যে এখানে ভিজা মাটিতে মানে প্যাকের মধ্যে বসে খাবার খাইছি কথা বলেন
আমার হুজুর উঠেই কি বলছিল যে ফর্মালিটির জন্য আমি এখন চেয়ারে বসছি, বলেছিল না গত বছর? ফর্মালিটির জন্য আমি এখানে চেয়ারে বসছি, কিন্তু তাবারকটা আমি আপনাদের সাথেই খাবো। কথা বলেন, কথা বলেন। কিরকম মাটির মানুষ। এবং আরেকটা কথা কিন্তু সে গত বছরের মাহফিলে বলেছিল যে সামনের বছরে আমি নাও আসতে পারি। কথা বলেন, কথা বলেন। আজকে তাহলে একটু কথা বললে সমস্যা হবে? সকাল 7টায় স্যার আমাকে ফোন দেয়, আমরা স্যার বলে ডাকি। আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে আব্বা আপনি কই? আমি বলি আপনি কই? তখন বলতেছে হাসান হুজুর বলে দিলাম তাহলে এখন সমস্যা তো নাই না? নাই তো এখন সমস্যা। আমাকে বলতেছে আমি কি আপনি কই? তো বাবা আপনি তো এটা বলেন। আমি কি এই তো আমি এখন বের হয়েছি পূর্বাচল সিটিতে 300 ফিটার। পরে বলতেছে যে আচ্ছা বাবা আব্বা তাড়াতাড়ি আসেন আপনি। আমি তাড়াতাড়ি আসবো, আপনি কোথায় একটু বলেন না। আরে কি আব্বা আসল কথা হইলো সিক্রেট, কেউ বললেন না, হয়তো বা 2-1 জন জানে, এই মুফতি হাসান সাহেব জানে। আর আপনারা আমি বলতেছি আব্বা আমি কিন্তু নাই। আপনি নাই, আমি মাহফিলে যাবো না, আমি চলে গেলাম। এই এটা আমার অর্ডার, এটা আমার হুকুম, আমার হুকুম কি তুই পালন করবি না? এখন তো আমি ফাঁসে গেছি। ঠিক আছে আমি আসতেছি। তো চিন্তা করলাম আমার হুজুর যে মাটির মধ্যে বসে খায় ছবিও আমার ফোনে এখন আছে। আমার ছবিটা কই? মোবাইলটা কোথায়? মোবাইলটা কোথায়? এই ছবিটা এখন আমার ফোনে আছে। তো এই জায়গার মধ্যে আরেকটা কথা, নারিন্দা মুশরিকুল্লাহ দরবার শরীফের পীর সাহেব হুজুর হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একজন ব্যক্তিকে আমরা আজকে পেয়েছি, আমরা খুশি না বেজার? আবার দরবারটা হচ্ছে আওলাদে রাসূলের। সুবহানাল্লাহ বলেন না? আপনি দেখেন বিষয়টা, আমার রাসূলের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কটা কেমন। রাসূলের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধররা চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্যার বারবার ফোন দিয়ে তার খবর নেয়, আজকে আমার খবর নেয় না। যখন এই কি জানো ভাইয়ের নামটা? হ্যাঁ হাসনাত। এই হাসনাত ভাই আপনাকে বারবার বলছে না যে এই হুজুরের জন্য কোনো সমস্যা না হয়, এরে কই রাখছো? হ্যাঁ আমার বাসায় নিয়ে যাও, এরে তাড়াতাড়ি খাবার দাও, এরে এটা দাও। পরে আমি বললাম যে বাজান আমার একটু খবর টবর নেন না। তুই আজকে থাক, তুই আজকে থাক, যে মানুষ আছে তার নিয়ে কোনো অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ জোরে বলেন না। এই জন্য আমি বলছি যে হুজুর আজকে গাড়িটা এনেন না হুজুর। তো এখন স্যার আমাকে বকতেছে, হ্যাঁ তুই তারে কষ্ট দিয়ে নিয়ে আসছো? আমি না, আমি তো ভালো জায়গাতে নিয়ে আসছি। কষ্ট পেয়েছেন নি হুজুর আপনি? দরবার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরও দাওয়াত রইল মুশরিকুল্লাহ দরবার শরীফে। হুজুর আপনি একটু দাওয়াত দিয়ে দেন না সময়টা বলে। ইনশাআল্লাহ আগামী বছর 2 রমজান আমাদের উরুস শরীফ 156তম। আপনারা সবাই দাওয়াত রইল, আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবেন তো ইনশাআল্লাহ। এখন এই বছরটা গত 2 দিন আগে 20 ফেব্রুয়ারি চলে গেছে। তো আগামী বছর এই বছর গেলে 155তম, আগামী বছর 156তম ওরস মোবারক। 2 রমজান 19 ফেব্রুয়ারি পড়ছে, ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাওয়াত পেয়ে গেছেন, যাইতে আর কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আওলাদে রাসূলের দরবারে আপনিও আসবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। এখন আমরা মসজিদের দিকে চলে যাই। আশিক কি বলছেন? আরে নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। রাখতে চাই কি চাই না? আওয়াজ নাই, 7 আপের মতো ফুস করে জ্বলছেন, আবার নিভে গেছেন। রাখতে চাই কি চাই না? কেন রাখবেন? কেন রাখবেন? কারণ মুর্শিদ নামের ভাঙা তরি মোর কেমনে জানি না হব পারে। বলেন না, কেমনে জানি না হব পারে। নিদন কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার। আরে নিদন কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার। আরে নিদন কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার। আরে নিদন কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার।
নিদান কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার আর নিদান কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার হাতরা বলি নিদান কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার আর নিদান কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালা রে রূপ ছায়া তো নাই ঠিক না বেঠে ঠিক না বেঠে ঠিক না বেঠে আই তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালা রে রূপ ছায়া তো নাই তপ চরণ তোমার অতমের ঠিকানা তপ চরণ তোমার অতমের ঠিকানা ভুলো না পিয়া কারমান যদিও স্যার যদিও আমাদের মুর্শিদ লন্ডনে আছে কিন্তু তিনি আজকে আমাদের মধ্যে ফায়েজ দিয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য আমরা একটু দুই হাতটা তুলে বলি নিদান কালে মুর্শিদ আমার হবে জামিনদার নিদান কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার আর নিদান কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার সবাই আল্লাহ হো আল্লাহ হো সবাই আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো ও আল্লাহ হো ও আল্লাহ হো ও আল্লাহ হো 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 হাই হাই কত আশিক তোমার প্রেমে হইয়াছে চঞ্চলা তাদের তুমি বানাই গেলা ভ্রমর পরওয়ানা কত আশিক তোমার প্রেমে হইয়াছে চঞ্চলা তাদের তুমি বানাই গেলা ভ্রমর না আরে কাছে পেলে কাছে পেলে রাখতাম বাবা বানাই গলার মালা ঠিক না ঠিক 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 কি না আরে কাছে পেলে রাখতাম বাবা বানাই গলার মালা আরে কাছে পেলে রাখতাম বাবা বানাই গলার মালা একবার পাইলে রাইতাম বাবা গো হই আমার মনের জালা একবার পাইলে রাইতাম বাবা গো হই আমার মনের জালা সবাই আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো জিকির আল্লাহ হো 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 নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব চাই কি চাই না চাই 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 মুর্শিদের নাম কি আপনাদের সৈয়দ আনিসুল আমি বলবো নয়নে নয়নে রাখিব আপনারা বলবেন মনে মনে সৈয়দ সৈয়দুল আরিফিন বাবা তোমায় পাইলে চাই কি চাই না নয়নে নয়নে রাখিব তোমায় পাইলে নয়নে না হাসান হুজুর ঘুমিয়ে রেখেছে শেষ করে দিই শেষ করে দিই শেষ করে দিই শেষ করে দিই কেউ ঘুমায় নাই কেউ ঘুমায় নাই ঘুমাই গেছে ঘুমাই গেছে আরে ঘুমাই গেছে রে ঘুমাই গেছে হাত তুলে কোন ঘুমাইছেন নি গলা ফাইনাল নাস্কা রাজি আছেন নি বাঙ্গা গলা জোড়া করেন কে কথা বলেন কে চূড়া গলা ভাঙ্গে কে নদীর পার ভাঙ্গে কে
আবার ওই পার গড়ায় কে? তাহলে ওই বান্দা আমরা আল্লাহ এত তাড়াতাড়ি ঘুমাইলে হবে? রাত ব্যাংকে দিন করব মাত্র তো রহমতের টাইম আসে নাই, 12টার পরে ইনশাআল্লাহ 12টা না 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 রহমত পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব সিংহাসনে রাখবো তোমায়, হাই হাই কোনি জানি কোন দিয়া রাঙা চহরন ধোয়াইয়া, কোনি জানি কোন দিয়া রাঙা চহরন ধোয়াইয়া, মাথার চুলে পামুছাইয়া দেবনে মুর্শিদ তোহরে পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। বলো আল্লাহ 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 আসি আরে ফিনশা বাবারি পাকে দরবারে, আরে কবুল করো মুর্শিদ কেবলা আমরা সবাই রে। আওয়াজ নাই আওয়াজ নাই, মনে মনে কইতাছে হুজুর শেষ করে দেন, এটাই শেষ এটাই শেষ এটাই শেষ। কি কোন আছেন হুজুর? হুজুর গাড়ি পাবো হুজুর? আরে আমার কালকে মাহফিল আছে তো। আজি আসি ভাই সাউন্ডটা ঠিক করেন। হ্যাঁ 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 দেহ বলাইলাম তারপর পরাণ বলে নাই, এই পরাণটা বরামু কেমনে রে বাবা? আরে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে